নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কি বলুন তো, শঙ্কর মাছ। তো শঙ্কর মাছ আমার ভালো লাগে না, কেন বলুন তো, ভীষণ গন্ধ করে। তো হাজব্যান্ড নিয়ে এসছে, এখন বানাতেই হবে। এখানে আছে প্রায় হাফ কিলো। তো চলুন, এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটুখানি গরম জলে এটা সেদ্ধ করে নেবো, সেদ্ধ না সরি, গরম জলে দিয়ে দেবো, যাতে এর একটা না বিচ্ছিরি গন্ধ লাগে, আমার লাগে। তো সেই জন্য আমি একটু গরম জলে লেবু দিয়ে ভালো করে এটা একটুখানি ভাপিয়ে নেবো বলতে পারি। আর কেটে নিয়েছি পেঁয়াজ আর জিরে আদা বাটা, রসুন বাটা, আমার বাড়িতেই পেশা আছে, সেগুলো দিয়েই বানাবো। চলুন ঝটপট রান্নাটা শুরু করি। প্রথমে এখানে নিয়ে নেবো জল, এখানে মাছগুলো দিয়ে দিই। দেবো একটু নুন, এটা হলো লেবু, একটুখানি লেবু দিয়ে দিচ্ছি, যদি বাজে গন্ধ করে না, সে বাজে গন্ধ ছাড়বে না। জলটা ফুটে উঠেছে, এরপরে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এইখানে কেটে রেখেছি পেঁয়াজ, এগুলো একটু পিষে নেবো, আর বাকি মশলা আমার পেশাই আছে। হয়ে গেছে, দেখুন কীরকম কালো মাছের মধ্যে নোংরা থাকে জানেন, সামুদ্রিক মাছ তো। ভালো করে জলটা ঝরিয়ে নেব, এটা হয়ে গেছে। বসিয়ে দিলাম একখানা কড়াই। এর মধ্যে পরে তরকারিতে দেবো না, কেন কি মাছগুলো সেদ্ধ করে দিয়েছি না, সেটা যাবার ভয় আছে। এই তেলটা থেকে ধোঁয়া উঠছে, তো দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে নুনটা আমি পরে তরকারির মধ্যে অ্যাডজাস্ট করে নেব, কেন আর তরকারির মধ্যে নুন না দিলেই চলে যাবে। বেশ খানিকটা নুন দিয়েছি, যেহেতু মাছগুলো সেদ্ধ করে দিয়েছি না, ভেজা ভেজা আছে, সেটে যাবার ভয় আছে। নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিলাম। এরপরে সেম তেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, জিরে আদা বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দিলাম হলুদ। নুনটা আমি এখন দেবো না, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, যাতে একটু তরকারিটা বেশ সুন্দর লাল লাল হয়। তো এটা ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু বাটা মশলা কষাতে হয় অনেকক্ষণ, সেই জন্যে দিয়ে দেবো অল্প সামান্য জল। জল না দিলে ভালো করে কষানো যাবে না। তো দেখুন, এটা জল দিয়ে ভালো করে আমার কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটু টমেটো সস, এটা আমার হোমমেড টমেটো সস দিয়ে দেখেছি, কালারও যত ভালো সুন্দর আসে, আবার খেতেও কিন্তু ততটাই ভালো হয়। এটা আবার ভালো করে কষিয়ে নেব, আমি খুব বেশি এর মধ্যে জল দেব না। এখানে যে মাছটা ভেজে রেখেছিলাম, সেই থালার মধ্যে একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, আর আমি জল দেব না। এরপরে দিয়ে দেবো অল্প সামান্য একটু কাসুরি মেথি, সামান্য একটু নুনটা কম মনে হচ্ছিলো, সেই জন্য টেস্ট করে দেখলাম নুন লাগবে, আর কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এরপরে এই রান্নাটা আমার রেডি হয়ে গেছে, এরপরে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর লাগছে না, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে, কালারটাও বেশ সুন্দর এসছে। তবে বাটিটা যা গরম না, ধরা যাচ্ছে না। আপনাদের একবার ভালো করে দেখিয়ে দিই, দেখুন কি সুন্দর এসছে না, দারুণ দারুণ। আজকে তৈরি হয়ে গেল আমার শঙ্কর মাছের ঝাল। তো চলুন, আজকে অনেক করে করলাম, মনে হয় ভালো হবে, কালারটা যা সুন্দর এসছে না, দারুণ দারুণ। তো চলুন, ভালো লাগলে আপনারা এরকম করে বানাবেন। অনেকেই শঙ্কর মাছ পছন্দ করে না, শুধু গন্ধের জন্যে, গন্ধটা এত বাজে আসে না। কালকে আসবো আবার নতুন রেসিপি নিয়ে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। গন্ধ তো ভালো ছেড়েছে। চলুন।